ব্যারাকপুরে ইতিমধ্যেই একটা গুজব বলুন রটনা বলুন এই ধরনের চলছে যে ব্যারাকপুরের বিভিন্ন কাউন্সিলরদের চেয়ারম্যান ইন কাউন্সিলদের ভাইস চেয়ারম্যানদের বা চেয়ারম্যানকে জয়েন করানোর একটা প্রক্রিয়া নাকি হবে। আমি আপনাদের মাধ্যমে স্পষ্টত বলে দিতে চাই, আমি অন্য জায়গার ব্যাপার জানি না, তবে আমার দলের নেতৃত্বের একটা ক্লিয়ার ডাইরেক্টিভ আছে, তৃণমূলের কোনো নেতাকে জয়েন করানো যাবে না। তৃণমূলের কোনো অত্যাচারী, কোনো দাগি নেতা, কোনো কাউন্সিলর যাদের বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ আছে, ভাইস চেয়ারম্যান, সিআইসি চেয়ারম্যান, তাদের কাউকে জয়েন করানো যাবে না। এটা আমার দলের ওভারঅল একটা নির্দেশ তো আছে, এবং আমি আমার ব্যারাকপুরের ক্ষেত্রে বলতে পারি আমার কর্মী সমর্থকদের অধিকাংশের এটাই মত যে কোনো দাগি তৃণমূলের নেতা, কোনো কাউন্সিলর, কোনো সিআইসি, কোনো ভাইস চেয়ারম্যান, কোনো চেয়ারম্যান, কাউকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করানো যাবে না। আমি স্পষ্টত আপনাদের বলছি, আমি কর্মীদের ভাবাবেগের জায়গাটাকে সম্মান দিয়ে আমি বলছি যে এই পরিস্থিতিতে আমরাও সিদ্ধান্ত নিয়েছি। ব্যারাকপুরে, অন্য কোথাও কি হবে কিনা আমি বলতে পারবো না, ব্যারাকপুরের ব্যাপারে আমরা কোনো রকম কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি, কাউন্সিলর কাউকে জয়েন করানোর পক্ষপাতিত্ব নই। ভাবনা চিন্তা আবার কি, এই মুখগুলো কি এক থেকে যাবে নাকি? যারা তৃণমূলের 15 বছর ধরে অত্যাচার করলো মানুষ, কি তাদেরকে জার্সি বদলে তারা এবার বিজেপি হয়ে যাবে? তাহলে আমার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা যারা দীর্ঘদিন ধরে প্রাণপাত করলেন, বলিদান দিলেন, এত আত্মবলিদান দিলেন, আত্মত্যাগ করলেন, তাদেরকে এগুলো সব বৃথা হয়ে যাবে? আমি থাকতে এই জিনিস আমি ব্যারাকপুরে হতে দেবো না। এগুলো ব্যারাকপুরে যে করতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে, এই বলে দিলাম। এবং এটা করার জন্য আমাকে একটা চক্রান্তও হচ্ছে যাতে আমাকে প্রাণে মেরে ফেলা যায়। কোনো একটি জায়গা থেকে এই বিষয়গুলো হচ্ছে, তো আমি বলছি এটা করতে গেলে আমাকে প্রাণে মেরে ফেললে আমার মৃতদেহের ওপর দিয়ে জিনিসগুলো হবে, কিন্তু কৌস্তব বাগচি বেঁচে থাকতে এই জিনিস আমি করতে দেবো না।